আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদা মিল্কি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেছেন, আওয়ামী লীগ সরকার তৃণমূল মানুষের সরকার। এ সরকার উত্তরাঞ্চল থেকে মঙ্গা দূর করেছে, চরাঞ্চলের মানুষেরও ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আজ সকালে রংপুর নগরের টার্মিনাল সংলগ্ন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিআরডিবির প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের শতরঞ্জি ও পাট পণ্যের স্টল ঘুরে দেখেন। ৯ কোটির বেশি টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করা হয়েছে। ভবনটিতে বিক্রয় কেন্দ্র ছাড়াও জেলা ও বিভাগীয় কর্মকর্তার কার্যালয়, প্রশিক্ষণ কক্ষ, ল্যাবরেটরি এবং প্রশিক্ষণার্থীদের আবাসন ডরমিটরি স্থাপন করা হয়েছে। পরে এলজিআরডি প্রতিমন্ত্রী উত্তরাঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা করেন। বিআরডিবির মহাপরিচালক আব্দুল গফফার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মদ শাহানারা খাতুন ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বিশেষ অতিথির বক্তব্য রাখেন। আগামীকাল থেকে দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। সাধারণ শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে আজ থেকে 11ই আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, আলিম, ব্যবসা ব্যবস্থাপনা, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী রয়েছে 14,50,790 জন। রংপুর জেলায় এবারে 34,531 জন পরীক্ষার্থী 69টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে 41টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় 24,971 জন, 1টি কেন্দ্রে ভোকেশনালে 722 জন, 17টি কেন্দ্রে ব্যবসা ব্যবস্থাপনা পরীক্ষায় 6,766 জন এবং 10টি কেন্দ্রে আলিম পরীক্ষায় 2,032 জন অংশ নেবে। এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কেন্দ্রগুলোতে পরীক্ষা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সকল প্রকার জনসমাবেশ, মিছিল, মিটিং, অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। এদিকে জয়পুরহাটে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা ম্যাজিস্ট্রেট 17 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন। এবারে জেলার 5টি উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট 25টি কেন্দ্রে 10,077 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে সাহিত্য বিষয়ক 2 দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার আজ শুরু হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত সেমিনারে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসিবুর রশিদের পক্ষে কলা অনুষদের ডিন শফিকুর রহমান উদ্বোধনপত্র পাঠ করেন। সেমিনারে দেশ ও বিদেশের 7টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশ নিচ্ছেন। রংপুরের হাড়িভাঙা আম এখনো বাজারে ভরপুর। ভালো মানের আম 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আম কেনা, প্যাকিং ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন মৌসুমি ও স্থায়ী আম ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাগণ। এদিকে চলতি মৌসুমের হাড়িভাঙা আম প্রথম রপ্তানি হলো জার্মানিতে। এর এরই মধ্যে দিয়ে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া রংপুরের হাড়িভাঙা আম রপ্তানি শুরু করেছে। ঢাকার গ্রিন গ্লোবাল অ্যাগ্রো লিমিটেড প্রথম পর্যায়ে 200 কেজি আম জার্মানিতে রপ্তানি করেছে। তবে জার্মানি দিয়ে শুরু হলেও অচিরেই অন্যান্য দেশে হাড়িভাঙা আম রপ্তানির সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে রংপুর জেলায় 1,62,510 জন উপকারভোগী চাষির মধ্যে 17 কোটি টাকার মূল্যের উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের সূত্রে জানায়, কর্মসূচির আওতায় জেলার গ্রীষ্মকালীন ফসল চাষের জন্য 8,200 জন চাষির মধ্যে 4,73,00,000-এর বেশি টাকা, শীতকালীন ফসল চাষের জন্য 40,110 জন চাষির মধ্যে প্রায় 4,36,00,000 টাকা, বোরো, আউশ ও রোপা আমন ধান চাষের জন্য 1,10,200 জন চাষির মধ্যে 7,82,00,000-এর বেশি টাকা বিতরণ করা হয়। পাট চাষের জন্য 4,000 জন চাষির মধ্যে 8,90,000 টাকা মূল্যের উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়।
উজানের ঢলে রংপুরে তিস্তা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে আমাদের নগর সংবাদদাতা জানান, তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে গত 6 ঘন্টায় 5 সেন্টিমিটার বেড়ে দুপুর 12টায় বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী উত্তরাঞ্চল ও এর উজানে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে করে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 45 মিনিটে।